নবম পে স্কেল আপডেট 0801-2026 চূড়ান্ত আজকের বৈঠকের বড় আলোচনা অর্থ উপদেষ্টার কার্যালয় 9th পে স্কেল নিউ আপডেট 2026 দৈনিক আলো সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের অর্থ উপদেষ্টা বৈঠকে নবম পে স্কেল নিয়ে আলোচনা ছিল অত্যন্ত গুরুত্ববহ এবং সুস্পষ্ট দিক নির্দেশনামূলক। বৈঠকে জানানো হয়েছে নবম পে স্কেল আগামী 10-1-2026 তারিখে প্রকাশ পাওয়ার লক্ষ্য নির্ধারণ করেই সরকারের প্রস্তুতি এগোচ্ছে। আলোচনার শুরুতেই বর্তমান অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরা হয়। মূল্যস্ফীতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়ের চাপ বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়। বৈঠকে বলা হয়, দীর্ঘদিন ধরে নবম পে স্কেল নিয়ে আলোচনা চললেও বাস্তবায়নের অভাবে কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরকার এখন একটি সময় নির্ধারিত সিদ্ধান্তে পৌঁছতে চায়। অর্থ উপদেষ্টা বৈঠকে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে নবম পে স্কেল কেবল একটি আর্থিক সিদ্ধান্ত নয়, এটি সরকারি প্রশাসনের স্থিতিশীলতা ও দক্ষতার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, বর্তমান পে স্কেল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীরা জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। বৈঠকে এই শ্রেণীর কর্মচারীদের জন্য বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়ে ঐক্যমত তৈরি হয়। নবম পে স্কেলে তাদের বেসিক বেতন বাস্তবসম্মতভাবে বাড়ানোর প্রস্তাব আলোচনায় আসে। ভাতা কাঠামো নিয়েও আজকের আলোচনায় বিস্তর কথা হয়। বাসাভাড়া ভাতা বর্তমান বাজার মূল্যের তুলনায় অপ্রতুল বলে উল্লেখ করা হয়। বিশেষ করে বড় শহর ও কর্মস্থল ভিত্তিক ভাড়ার পার্থক্য বিবেচনায় নেওয়ার কথা বলা হয়। চিকিৎসা ভাতা পুনর্নির্ধারণের প্রয়োজনীয়তাও জোরালোভাবে উঠে আসে। আলোচনায় বলা হয়, চিকিৎসা ব্যয় যেভাবে বেড়েছে সেখানে বিদ্যমান ভাতা বাস্তব প্রয়োজন পূরণ করতে পারছে না। এ কারণে নবম পে স্কেলে চিকিৎসা ভাতায় গঠনমূলক পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়। যাতায়াত ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাও আলোচনার বাইরে ছিল না। কর্মস্থলে আসা যাওয়ার খরচ বর্তমান বাস্তবতায় অনেক বেড়েছে, এই বিষয়টি তুলে ধরা হয়। বৈঠকে অংশগ্রহণকারীরা বলেন, কেবল নামমাত্র বেতন বৃদ্ধি করলে চলবে না। নবম পে স্কেলের মূল উদ্দেশ্য হতে হবে কর্মচারীদের প্রকৃত ক্রয় ক্ষমতা বৃদ্ধি। এই লক্ষ্যে বাজারভিত্তিক তথ্য ও ভবিষ্যৎ মূল্যস্ফীতির সম্ভাবনা বিবেচনায় রাখার ওপর জোর দেওয়া হয়। নবম পে স্কেল যেন কয়েক বছর পর আবার অকার্যকর হয়ে না পড়ে সেদিকেও দৃষ্টি দেওয়ার কথা বলা হয়। অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বৈঠকে সম্ভাব্য আর্থিক চাপের বিষয়টি তুলে ধরেন। নবম পে স্কেল বাস্তবায়নে সরকারের বার্ষিক ব্যয় কতটা বাড়তে পারে তার একটি প্রাথমিক চিত্র উপস্থাপন করা হয়। তারা জানান, সরকার দায়িত্বশীলভাবে এই সিদ্ধান্ত নিতে চায়। রাষ্ট্রীয় অর্থনীতির ভারসাম্য বজায় রেখেই নবম পে স্কেল কার্যকর করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই প্রেক্ষাপটে ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়টিও আলোচনায় আসে। তবে নবম পে স্কেল প্রকাশের তারিখ হিসেবে 10-1-2026 ধরে নিয়েই কাজ চলছে বলে জানানো হয়। জনপ্রশাসন সংশ্লিষ্ট প্রতিনিধিরা বলেন, একটি ন্যায্য ও যুগোপযোগী পে স্কেল প্রশাসনের দক্ষতা বাড়াবে। কর্মচারীদের মনোবল ও দায়িত্ববোধ বৃদ্ধি পেলে সেবার মানও উন্নত হবে। আলোচনায় আরও বলা হয়, নবম পে স্কেল ঘোষণার আগে চূড়ান্ত খসড়া প্রস্তুত প্রায় শেষ পর্যায়ে। কিছু প্রশাসনিক ও আর্থিক যাচাই বাছাই এখনও বাকি রয়েছে। এই প্রক্রিয়াগুলো দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার চায় নির্ধারিত সময়ের মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষ করতে। বৈঠকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিষয়টিও আলোচনায় আসে। নবম পে স্কেলের সঙ্গে পেনশন কাঠামোর সামঞ্জস্য বজায় রাখার প্রয়োজনীয়তার কথা বলা হয়। আলোচনায় বলা হয়, পেনশনভোগীরাও এই সিদ্ধান্তের মাধ্যমে পরোক্ষভাবে উপকৃত হবেন। এ কারণে বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। বৈঠকের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন। তাদের মতে, নবম পে স্কেল নিয়ে আর দীর্ঘসূত্রতা না রেখে একটি স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছানো জরুরি। সব মিলিয়ে আজকের অর্থ উপদেষ্টা বৈঠকের আলোচনায় একটি বিষয় স্পষ্টভাবে উঠে এসেছে। নবম পে স্কেল এখন আর অনিশ্চয়তার জায়গায় নেই। এটি বাস্তবায়নের জন্য সরকার প্রশাসনিক, আর্থিক ও নৈতিক দিক থেকে সবভাবে প্রস্তুত হতে চাইছে।
সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এই উদ্যোগ একটি বড় অগ্রগতি। এখন সবার অপেক্ষা 10-1-2026 তারিখের দিকে। এই দিন নবম পে স্কেল আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেলে সরকারি চাকরিজীবীদের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে, এমন প্রত্যাশাই আজকের আলোচনায় বারবার উঠে এসেছে। আজকের অর্থ উপদেষ্টা বৈঠকের আলোচনায় আরও একটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসে, তা হল বাস্তবায়নের পর পর্যবেক্ষণ ব্যবস্থা। বৈঠকে বলা হয়, নবম পে স্কেল কার্যকর হওয়ার পর এর প্রভাব নিয়মিত মূল্যায়ন করা প্রয়োজন। আলোচনায় অংশগ্রহণকারীরা মত দেন, বেতন কাঠামো বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে তা নির্ধারণে একটি মনিটরিং ব্যবস্থা থাকা জরুরি। এর মাধ্যমে ভবিষ্যতে প্রয়োজন হলে সংশোধনী আনার পথও খোলা থাকবে। বৈঠকে কর্মচারীদের মধ্যে বিদ্যমান বৈষম্যের বিষয়টি আলাদা করে আলোচনায় আসে। একই ধরনের দায়িত্ব পালন করেও বিভিন্ন দপ্তরে বেতনের পার্থক্য নিয়ে যে অভিযোগ রয়েছে তা কমানোর প্রয়োজনীয়তার কথা বলা হয়। নবম পে স্কেলে গ্রেড কাঠামো আরও যৌক্তিক করার প্রস্তাবও আলোচনায় উঠে আসে। গ্রেডের সংখ্যা, ধাপ এবং পদোন্নতির আর্থিক সুবিধা এই বিষয়গুলো সমন্বিতভাবে বিবেচনার কথা বলা হয়। আলোচনায় বলা হয়, পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির সম্পর্ক আরও স্পষ্ট হওয়া দরকার। এতে করে কর্মচারীদের মধ্যে কাজের আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব বাড়বে। বৈঠকে নারী কর্মচারীদের বিষয়টিও গুরুত্ব পায়। কর্মজীবী নারীদের জন্য বিদ্যমান সুবিধা ও ভাতা কাঠামো নবম পে স্কেলে আরও বাস্তবসম্মত করার প্রস্তাব আসে। বিশেষ করে মাতৃত্বকালীন সুবিধা ও চিকিৎসা সহায়তার বিষয়টি আলোচনায় গুরুত্ব সহকারে উঠে আসে। বলা হয়, একটি অন্তর্ভুক্তিমূলক পে স্কেল রাষ্ট্রের সামাজিক দায়বদ্ধতারও প্রতিফলন। আলোচনায় দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় কর্মরত সরকারি কর্মচারীদের কথাও উল্লেখ করা হয়। এইসব এলাকায় কর্মরতদের জন্য বিশেষ ভাতা বা অতিরিক্ত সুবিধা নবম পে স্কেলে অন্তর্ভুক্ত করার প্রস্তাব উঠে আসে। বৈঠকে বলা হয়, দেশের প্রত্যন্ত অঞ্চলে দক্ষ জনবল ধরে রাখতে প্রণোদনা জরুরি। নবম পে স্কেল সেই সুযোগ তৈরি করতে পারে। আলোচনায় আরও বলা হয়, নতুন পে স্কেল ঘোষণার পর তা বাস্তবায়নে যেন প্রশাসনিক জটিলতা না থাকে। এজন্য আগেভাগেই নির্দেশনা ও পরিপত্র প্রস্তুত রাখার কথা বলা হয়। বৈঠকে ডিজিটাল পদ্ধতিতে বেতন নির্ধারণ ও হিসাব ব্যবস্থাপনার বিষয়টিও আলোচনায় আসে। ডিজিটাল সিস্টেম জোরদার হলে স্বচ্ছতা বাড়বে এবং ভুলের সম্ভাবনা কম বলে মত দেওয়া হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিতে শৃঙ্খলা ও পেশাদারিত্ব বাড়বে। এর প্রভাব দীর্ঘমেয়াদে পুরো প্রশাসনিক কাঠামোর ওপর পড়বে। বৈঠকে আরও উল্লেখ করা হয়, নতুন পে স্কেল ঘোষণার পর কর্মচারীদের মধ্যে যাতে ভ্রান্তি না থাকে, সেজন্য সহজ ভাষায় ব্যাখ্যাসহ নির্দেশিকা প্রকাশের প্রয়োজনীয়তার কথা বলা হয়। আলোচনায় বলা হয়, স্বচ্ছ যোগাযোগ না থাকলে ভালো সিদ্ধান্ত ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। তাই তথ্য প্রকাশে স্পষ্টতা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়। বৈঠকের শেষ ভাগে অংশগ্রহণকারীরা পুনরায় 10-1-2026 তারিখের বিষয়টি উল্লেখ করেন। এই তারিখকে সামনে রেখে সব প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়। বলা হয়, নির্ধারিত সময়ে নবম পে স্কেল প্রকাশ হলে সরকারি কর্মচারীদের মধ্যে ইতিবাচক বার্তা যাবে। সব মিলিয়ে আজকের অর্থ উপদেষ্টা বৈঠকের আলোচনায় একটি বিষয় স্পষ্টভাবে উঠে এসেছে। নবম পে স্কেল এখন আর অনিশ্চয়তার জায়গায় নেই। এটি বাস্তবায়নের জন্য সরকার প্রশাসনিক, আর্থিক ও নৈতিক দিক থেকে সবভাবে প্রস্তুত হতে চাইছে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এই উদ্যোগ একটি বড় অগ্রগতি। এখন সবার অপেক্ষা 10-1-2026 তারিখের দিকে। এই দিন নবম পে স্কেল প্রকাশ পেলে সরকারি চাকরিজীবীদের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে, এমন প্রত্যাশাই আজকের আলোচনায় বারবার উঠে এসেছে।